Basic Crypto World, free learning and earning. Stay with us. First is disclaimer. This video only for information and education purpose. I am not a financial advisor, so I request you do your own analysis first, then learn and take a trade. Crypto market is too volatile, so be careful. তো সবাইকে আজ সবার আগে ঈদের শুভেচ্ছা। কালকে আমাদের পবিত্র ঈদুল আজহা। তো একটু ছুটির ফাঁকে মন চাইলো আপনাদের সঙ্গে একটু কথা বলি, তাই চলে আসলাম। আসলে আসতাম না, ফেসবুকে একটা অ্যাড দেখলাম, অ্যাড না অবশ্য একটা স্ট্যাটাস। তো একটা ভাই এই বিয়ার মার্কেটে 6 মাসের জন্য কিছু ইনভেস্ট করতে চাচ্ছিলেন। তো অনেকে অনেক রকম তাকে বুদ্ধি দিল। তো আমি জাস্ট দেখলাম আর একটু মনে মনে হাসলাম। এ বলে শিপ কয়েন কেন, এ বলে না থাক, বাদ দিলাম। আর দুর্নাম করতে এখানে বসে নাই, তাই আসলে থেকে কথাগুলো শুনে খুব হাসি পাইলো, তাই আর কি আজকে এই ভিডিওটা বানানোর জন্য আজকে বসা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই শেয়ার করবেন, লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। জানি না কতটুকু এফোর্ট দিয়ে ভিডিওটা বানাতে পারবো, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তো how to invest $100 in Binance spot trading in this bear market, এটা দিয়ে যদি আমরা সার্চ দিত অনেক অনেক আর্টিকেল আমরা এখানে পাবো। তো আমি আপনার যে ভাইটাকে উদ্দেশ্য করে আমি ভিডিওটা বানাচ্ছি, হয়তো এমন হাজারো ভাই আছে যারা, ভাই ও বোন আছে যারা মানে এর ওর কথা শুনে যেখানে সেখানে ইনভেস্ট করে লস করেন। তো এখানে কিন্তু বাইন্যান্স নিজে থেকে একটা ব্লগ দিছে যে 4 স্ট্র্যাটেজি টু কনসিডার হোয়েন ইনভেস্টিং ইন এ বিয়ার মার্কেট। আপনি চাইলে সবার আগে এটা করতে পারেন। তো আমরা আর্টিকেলটা খুলি। তো তার আগে আরেকটা জিনিস দেখে নিই, আর্টিকেলটা খুলতে থাকুক। ওটা কিন্তু বাইন্যান্সে, আমি কিন্তু সার্চ করতেছি এটা দিয়ে, হাউ টু ইনভেস্ট $100 ইন বাইন্যান্স স্পট। তো ইফ আই invest $100 in Bitcoin today, how much is it worth 2025? তো আমি যদি আজকে $100 বিটকয়েন করি তাহলে 2025 সালে আমার কেমন আসতে পারে। তো এখান থেকে গুগল মামা আমাদেরকে বলতেছে যে 2000 হোয়াট ইজ এক্সপেন্ড ভ্যালু ইন বিটকয়েন ইন 2025। তো এখান থেকে ওরা আমাদের বলতেছে যে দ্য এক্সপার্ট ইজ ফিল্ড অফ ক্রিপ্টোকারেন্সি have analyzed the price of Bitcoin and their fluctuation during the previous year. গত বছর যা ফ্লাকচুয়েশন হচ্ছে তার উপর ভিত্তি করে তারা একটা প্রেডিকশন করছে, সেটা কি, ইট অ্যাজুম দ্যাট ইন 2025 ইন মিনিমাম বিটিসি প্রাইস মাইট ড্রপ টু 12 লাখ, while its maximum can reach 1,37,000। তো অন এভারেজ দ্য ট্রেডিং কস্ট এত উইল বি অ্যারাউন্ড। তো আসলে আমরা এসব গুগল এমন অনেকেই, যেমন আমরা ফেসবুকে এটা স্টাডি দিলে বুদ্ধিতে লোক হয় না, তেমন গুগলেও কিন্তু এমন হয়। কিন্তু আসলে গুগল কিন্তু যেন তেন কথা বলে না, গুগল বলে যে পাস্ট হিস্টোরি এবং ভবিষ্যতে কি হইতে পারে এবং তার সঙ্গে আরও অনেক কিছু তারা কিন্তু রিসার্চ করে কিন্তু তারপরে কিন্তু সেই রেজাল্টটা কিন্তু তারা এখানে শো করে। আমার আপনার কথা অনুযায়ী কিন্তু না। তো আমরা যেটা বাইন্যান্সের এখানে আগে সার্চ দিলাম, এবার দেখি বাইন্যান্স কি বলতেছে যে 4 স্ট্র্যাটেজি টু কনসিডার হোয়েন ইনভেস্টিং ইন এ বিয়ার মার্কেট। তো আপনি যদি মনে করে থাকেন যে এখন দাম অনেক কম আছে, এই মুহূর্তে আমি কিনে রাখলে 6 মাস পরে আমি এটা সেল করি করতে, কিন্তু বিয়ার মার্কেট এমন একটা জিনিস, এটা একটা সাইকেল অনুযায়ী চলে। হয়তো কোনো সময় হইতে পারে যে টানা 2 বছর জাস্ট এই সামান্য রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতে, এমনকি আরও নিচেও ড্রপ করতে পারে। কারণ বুল মার্কেটে যখন তখন মার্কেট উপর উঠতে পারে, এটা হচ্ছে একটা সাইকোলজি, মানে ট্রেডিং সাইকোলজি যাকে বলে। তো আপনারা যারা মনে করেন যে হচ্ছে যে
ট্রেডিং সাইকোলজি নিয়ে একটু পড়াশোনা করা দরকার, তো আমার এখানে কমেন্ট করতে পারেন, আমি আমার কাছে একটা পিডিএফ আছে আপনাদেরকে শেয়ার করব। Subscribe Basic Crypto World and click bell icon. তো বিয়ার মার্কেট এখানে যেটা করছে, এখানে ওরা যেটা লিখছে সেটা আমি পড়ে যেটা জানলাম সেটা যে বিয়ার মার্কেটে ইনভেস্ট কিন্তু খুব কম হয়। ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো ওরা কিন্তু চায় না যে ওদের টাকাগুলো আটকায় থাকুক। তো যে কোনো সময় প্রাইস 20% পর্যন্ত কিন্তু ডাম্প করতে পারে। যেমন বুল মার্কেট বা যখন বিটকয়েন পাম্প হয় তখন কিন্তু দেখবেন যে খুব ইজিলি একদিন কি 2 দিনের মধ্যে 20% 25% কিন্তু আপ হয়ে যায়। কিন্তু ঠিক তেমনিভাবে বিয়ার মার্কেটেও ঠিক সেম উল্টোটা হয়। কি হয় যে ইনভেস্ট কম হয় এবং 20 থেকে মানে প্রাইস 20% পর্যন্ত আরও বেশি ডাম্প নিতে পারে। তো হাউ লং ডাজ এ বিয়ার মার্কেট লাস্ট বিয়ার মার্কেটে কি হয়েছিল সেটা এখানে দেখে দিছে। তো আপনারা চাইলে বাইন্যান্সে সেই রকম আরও অনেক আছে, আপনি সেখান থেকে এর কাছ থেকে ইনফরমেশন নেন। আমি চাইবো যে আপনি বাইন্যান্সে আসেন, আরও অনেক আছে, কয়েন মার্কেট ক্যাপ আছে, ওইখানেও আরও অনেক অনেক এরকম বড় বড় আর্টিকেল পাবেন বিয়ার মার্কেট বুল মার্কেট কী করে ইনভেস্ট করতে হয় সেটা উপরে। তো আপনি এগুলো চাইলে দেখে নিতে পারেন। মেক এ ডলার কস্ট অ্যাভারেজ ইউর ফ্রেন্ড, এটাই হচ্ছে মূল থিওরি। ডলার কস্টটা অ্যাভারেজ করতে হবে। তো আমি এটা নিয়ে জাস্ট ছোট একটা ভিডিও আজকে আপনাদের বানাবো। তো আসেন শুরু করা যাক। তো এটা হচ্ছে বিটকয়েন ইন্ডেক্স, মানে হোল যে বিটকয়েনের যে একটা পুরো যে একটা মার্কেট, সে মার্কেটটা কিন্তু এই ইন্ডেক্সের মাধ্যমে বোঝা যায়। এটা ইউএসএ ইন্ডেক্স। তো এখানে আমরা উইকলিতে আছি, আর এখানে আমাদের 3টা ইএমএ আছে, একটা 200, 300, 400। তাই তো আছে 100, 200, 300, 400। তো সবুজ হচ্ছে 200, 300, 400, ঠিকই আছে। তো উইকলি কিন্তু আমরা অলরেডি দেখেন এক্সেপশনাল মুভিং এভারেজ 400কে কিন্তু টাচ করছি, এবং টাচ করার পরে কিন্তু আমরা একটু বাউন্স নিয়ে উপরে রিটেস্ট করতে যাচ্ছি। দেখা যাক যে এখন আমরা কিন্তু অনেকে বলতেছে যে 27,000, 30,000, 25,000 মতো যাবে। ওরা কিসের ভিত্তিতে বলতেছে? ওরা বলতে যাচ্ছে যে এই 200 ইএমএ, এই 200 ইএমএটাকে হয়তো রিটেস্ট করতে যাইতে পারে। সিরিয়াস, আমি আসলে আমার সব ড্রয়িংগুলো আছে যে এখানে ক্লিক করে মানে হাইড করে রাখছে। তো আবার কিছু লোক বলতেছে কি যে বিটকয়েন ড্রপ করতে পারে কত পর্যন্ত? 12,000 পর্যন্ত, কি 10,000 পর্যন্ত আসতে পারে। কেন বলতেছে? কারণ ঠিক এই 10,000 থেকেই, এই 10,000-এর পর থেকে কিন্তু দেখেন এই যে 2020 সালের 21শে সেপ্টেম্বর যে উইকটা শুরু হয়েছিল সেখান থেকে 10,000 টাকা থেকে কিন্তু র্যালিটা স্টার্ট হয়েছিল। তো এই জন্য অনেকেই ভাবতেছে হয়তোবা এই পর্যন্ত রিটেস্ট হইতে পারে। কারণ আমরা যখন এই যে দেখেন এখান থেকে আবার আরেকটা র্যালি শুরু হইলো হার্ড ফর্কের পরে। তো দেখেন এখানে কিন্তু আবার মার্কেট এটা রিটেস্ট করছে, আবার এখানে 69,000 পর্যন্ত গেছে টপ হাই। বর্তমান হাইস্ট প্রাইস বিটকয়েন 69,000। এখান থেকে কিন্তু আবার সেই এখান পর্যন্ত কিন্তু আবার রিটেস্ট করছে, এবং এখান থেকে কিন্তু যখন আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা পাইছি আমরা, তারপরে কিন্তু মার্কেটটা ফলেন করছে। তো আমরা যারা নতুন তারা আসলে এসব কিছু হয়তোবা অ্যানালাইজ করতে চাইবো না। তো আমি জাস্ট আপনাদেরকে বলবো, আপনারা জাস্ট একবার চার্টটা খোলেন বিটকয়েন ইন্ডেক্স ডলারের, এবং খোলার পরে নিজেই বুঝতে পারবেন যে এখন যদি মনে করেন যে অনেকখানি ড্রপ হয়েছে, মানে 200, 300, 400 ইএমএ তারপর সাপোর্ট করতেছে, এখন মানে উপরে যাবেন, এটা ভাবে যদি এখনই যদি ইনভেস্ট করেন তাহলে আসলে ভুল করবেন। তো আমি আপনাদের জাস্ট ছোট্ট একটা ট্রিক্স দিব, অনেকক্ষণ বক বক করলাম। সেই ট্রিক্সটা কি, যে অ্যাডভান্স ডাটা অনুযায়ী 14,000-এ কিন্তু অনেক লিকুইডিটি আছে, প্রচুর, প্রায় 10 থেকে 12,000 বিটকয়েন মতো। তো আমরা 17,200 পর্যন্ত কিন্তু রিটেস্ট করছি, মানে টাচ করছি।
তো এখান থেকে যদি 16,000 যদি আমরা ক্রস করি, তাহলে কিন্তু আমরা আশা করতে পারি যে 14,000 এবং 12,000, এবং তারপরে যদি আরও ডাউন করে তাহলে তো 9,000, 9,900। এই যে লাস্ট বুল র্যালি যেখান থেকে স্টার্ট হচ্ছে সে পর্যন্ত হয়তো রিটেস্ট করতে পারে। সরি ফর দ্য ডিস্টারবেন্স। সি দিস। তো অ্যাজ মাই অ্যাকর্ডিং মাই চার্ট, তো আমি যেভাবে, এটা হচ্ছে আপনাদের এর আগে বলছিলাম যে এটা হচ্ছে ফিবোনাচির চ্যানেল, হার্ড ফ্রক থেকে শুরু করে তারপরে পরবর্তী হার্ড ফ্রক পর্যন্ত। তো আমরা ড্র করছি যে 16,000 যদি ব্রেক করে, তাহলে দেখেন এই যে রেড সিগন্যাল পর্যন্ত 12,000, তার আগে হয়তো 14,000 এসে একটা মাউস নেবে ছোট একটা। তো এখানে আমরা আর একটা জিনিস ড্র করে রাখছি, একটু কালারটা যদি চেঞ্জ করি তাহলে তো আপনারা দেখতে পাবেন। তারপরে ভালো মতো দেখা যাচ্ছে না, এটার ইটা একটু চেঞ্জ করে দিই। ওকে, একটু মোটা করে দিলাম। তো বিয়ার মার্কেট কিন্তু খুবই সাইডওয়েজ চলে, সেটা অবশ্যই আপনারা জানেন। তা এখন যদি মনে করেন যে বিয়ার মার্কেটের বটম কিন্তু সহজে কেউ ধরতে পারে না, আমার বটম নিয়ে কিন্তু একটা ভিডিও আছে, আপনি যদি চান আমার সেই বটমের ভিডিওটা দেখতে পারেন। এই যে 5 ওয়ে টু সি বটম, সি দিস ভিডিও, 5 ওয়ে টু সি বটম। তাহলে এই ভিডিওটা একবার দেখে আসতে পারেন। এবং চাইলে ব্যাক টেস্ট করার জন্য হাউ টু ট্রেড বিটকয়েন ইন বুল সুইট ইন্ডিকেটর অ্যান্ড ডনচেন ট্রেন্ড মুভিবো, এই দুইটা ভিডিও আপনি চাইলে দেখতে পারেন। তো এই বিটকয়েন নেক্সট মুভের জন্য যে বর্তমান যে একটা ছোট্ট একটা লিটিল একটা জুলাই মাসের একটা ছোট্ট লিটিল বুল রানের উপর ভিত্তি করে যদি আপনি ভাবেন যে এখন বিগ ইনভেস্ট করবেন 6 মাসের জন্য, সেটা আসলে ভুল হবে। তো আগে সব কিছু নিজে যাচাই বাছাই করবেন, একটু নিজের একটু সার্চ দিবেন। কিভাবে সার্চ দিবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখাই, যে আমি যে জিনিসটা করতে চাই সেই জিনিসটা লিখে আগে একটু সার্চ দিই, যে ইফ আই ইনভেস্ট $100 ইন বিটকয়েন টুডে হাউ মাচ ইজ ওর্থ। 2025 দিচ্ছে, আপনি 2023 দেন, যেহেতু আপনি 2023-এর 6 মাসের জন্য করবেন, 2023-এর জানুয়ারিতে নেবেন, তখন দেখেন এখানে কি আসে। দেখেন ওরা কিন্তু এখানে তেমন কোনো প্রেডিকশন কিন্তু করতেছে না। তো হাউ মাচ, ওরা সবাই 25 আর 30 দেখতেছে, কারণ ওরা মানে বিগ হুইলার যারা, তারা কিন্তু একটা লং টার্মের জন্য কিন্তু বিটকয়েন কিন্তু হোল্ডিং রাখে। ফরচুনও দেখেন দিছে $100। তো এখন আমরা এখানে আর একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে, ওয়েট করেন, যে বর্তমানে যারা হচ্ছে 100 লিস্টে, টপ 100 থেকে 102 রিচেস্ট বিটকয়েন যারা হোল্ড করতেছে, তারা এই সময় কি করতেছে। আমি কিন্তু 100-র পর থেকে নিচে দেখেন 100, কারণ প্রথম 100-র মধ্যে বেশিরভাগই এক্সচেঞ্জ বড় বড় অনেক আগের, যে এগুলোতে আসলে কোনো কাজ হয় না। তো বিটকয়েন রিচেস্ট লিস্ট, এটাতে আমরা একটু দেখি। এই অ্যাকাউন্টটা যার, তার কাছে 9,900 একটা বিটকয়েন আছে। তো সে কি ইদানিং কোনো করছে? আচ্ছা, আমরা এটার উপরে ক্লিক করি, করলে এটা ট্রানজ্যাকশন দেখতে পাবো। দিস ইজ দ্য ট্রানজ্যাকশন। সে কিন্তু কোনো প্রকার কোনো ট্রানজ্যাকশন আপাতত করে নাই, করলে পরে এখানে যে ডেট ওয়াইজ থাকতো, সে জাস্ট আগে যেটা ছিল সেটাই। উনি কিনছে 2021-এর 7/29। প্রাইস কত ছিল ওনার, এভারেজ প্রাইস দেখেন এই যে এখানে ডান পাশে 39,000। তাহলে সে কিন্তু এখন বর্তমানে খুব লসে আছে। কত লস, এই যে লসটা এখানে দেওয়া আছে, এটা কেটে দিলাম। ওই তিনটায়, তারপর কিন্তু উনি আর কোনো ই করেনি, উনি হোল্ডিং করে রেখে থুয়েছে। তো এইখানে অনেকগুলো আছে, আমরা 106-তে ক্লিক করি। এই বর্তমান বিয়ার মার্কেটে সে কি করতেছে, এটা আর একটা হোল্ডিং অ্যাকাউন্ট ইন বিটকয়েন, এই যে বিটকয়েন অ্যাড্রেস, এই বিটকয়েন অ্যাড্রেস যে হোল্ডার, সে হোল্ডার, তার কাছে আছে কত, 9,872.68 বিটিসি, যার ব্যালেন্স ইউএসডি দাম এটা। তো এইগুলো আমি এত বলতে চাচ্ছি না, আপনারা চাইলে একটু করে নিন।
তো তার গ্রাফ অনুযায়ী তার কি আসতেছে, সে কেমন ট্রেড করতেছে 2022-এর 19 মে 19 মেতে সে কি করছে 2022, কিন্তু দেখেন 2022-এ দুইটাই করছে, সে সেল করে নাই, সে কিনছে। এ পর্যন্ত সে শুধু কিনছে, 2018 থেকে এই অ্যাড্রেসটা চালু হয়েছে, সে শুধু কিনছে। প্রথমত 2018-তে যখন সে কিনছিল তখন কিন্তু প্রাইস ছিল 3956, তখন কিনছিল কত 572টা বিটিসি। তারপর 2018-তে তারপর আবার কিছুদিন পর কিনছিল 1142, তাইলে প্রায় 1700 মতো বিটিসি তার কেনা হয়েছে, কিন্তু খুবই লো প্রাইসে 4500। আর এই দেখেন 2265। Subscribe Basic Crypto World and click bell icon. তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো এখন ডেইলিতে আসে আমরা। ডেইলিতেও কিন্তু এটা ফুল 2020 থেকে 2020-এর সেপ্টেম্বর থেকে 10,000 ডেইলিতে দেখেন, যখন আমরা এটা কত সিম্পল মুভিং অ্যাভারেজ 7টা হচ্ছে 50 না, সরি 50 না, 200। সিম্পল মুভিং অ্যাভারেজ যখন 200-র এখানে সাপোর্ট 200-র উপরে ছিল এবং সাপোর্ট কনফার্ম করছিল ডেইলিতে, তখনই কিন্তু একটা বুল র্যালি স্টার্ট হয়েছিল। তো এখন আপনি যদি চান যে এই সিম্পল মুভিং অ্যাভারেজ 200-র যদি আপনি সাপোর্ট নিতে চান, তো 200টা যখন নিচে আসবে, 200 সিম্পল মুভিং অ্যাভারেজ যখন নিচে আসবে, ঠিক তখনই ওইখানে যখন সাপোর্ট কনফার্ম করবে তখনই কিন্তু আপনি কিনতে পারেন। তো এটা নিচে আসতে আসতে অনেক সময় লাগবে। তো এই জন্যই জাস্ট এখানে আমি একটা ড্র করে আপনাকে দেখাই দিচ্ছি আপনি কিভাবে আপনার $100, আমি $100 দিয়েও দেখাচ্ছি, আপনার যতটা ইচ্ছা আপনি ততটাই করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। তো এখানে দেখেন, যদি আমাদের এই যে এখানে এই পর্যন্ত 17,200 পর্যন্ত আসছিল, এখান থেকে যদি আপনার এই যে সি দিস, আচ্ছা আমরা এই যে ম্যাগনেটটা তুলে দিই, ম্যাগনেটের জন্য সমস্যা, সেবার যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবো, সমস্যা। এই দেখ, এই 16,000টা যদি ব্রেক করে তাহলে আরামসে 12,000-এ চলে আসবে। এই 12,000-এর নিচে আর কোনো কিন্তু সাপোর্ট নেই, সি দিস, আরামসে 12,000 চলে আসবে। এবং এখান থেকে যদি আবারও ফল করে তাহলে কত আসবে 9,900 বা 10,000, যেটাই আপনি বলেন। তো আমি আপনাকে বলবো, আপনি যদি $100 ইনভেস্ট করতে চান বিটকয়েনে, তাহলে আপনি 3 ধাপে ভাগ করবেন। আপনার এটাকে 3 ভাগে ভাগ করবেন এইভাবে। এখানে আপনার 10%, এখানে 10%, 14,000 তারপরে 20%, 12,000, 12,000-এ খেয়াল করেন কিন্তু 10% 14,000-এ, 20% 12,000-এ। এই যে আগের সাপোর্টগুলো দেখে নেবেন। এবং তারপরে যখন এখানে চলে আসবেন, তখন আপনি চেষ্টা করবেন যে মার্কেট এখানে যখন সাপোর্ট কনফার্মটা করবে ঠিক তখনই ইনভেস্ট করার, বা সেটা যদি করতে না চান 30% কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। তো এখানে আপনি আর 20% করবেন, সেটা কততে 10,000। তো আমাদের হলো কত 20%, 20% মানে 40-50% হইলেও কিন্তু এখন আমাদের 50% কিন্তু হাতে আছে। তো
এটা আমরা কি করব, এটাও ইনভেস্ট করব, কিন্তু মার্কেটটা পুরোপুরি দেখার পরে। 14, 12, 10, এরপরে যদি 10-এরও নিচে যদি চলে যায়, তখন আমরা নিচে, আমার টেলিগ্রামে আমি যেটাই করছি এক্সপেক্ট করছি যে 7,400 নিচে হয়তো যাবে না, আমার একটা ধারণা বা আমার ট্রেডিং রুল যেটা বলে 7,000-এর নিচে যাবে না, এটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল। সরি। তো আপনি চাইলে 7,500-তে আপনার 8-20% ইনভেস্ট করতে পারেন। 7,500 তাহলে হলো আপনাদের 70%। আর 30 যে পার্সেন্ট আপনার কাছে থাকবে, 30% থেকে আমি চাইবো যে আপনি এই 30%টা 30% থেকে অনলি 10% ইথেরিয়ামে ইনভেস্ট করবেন। আর ইথেরিয়ামে ইনভেস্ট করার পরে বাকি 20% আপনি কোলারেটর হাতে রাখবেন। কখন মার্কেট কি হয়ে যায় বলা যায় না, হয়তো কোনো একটা সময় ভালো একটা মার্কেট আসতে পারে। তো আমার ইথেরিয়ামে আমি মার্ক করে রাখছি 450 থেকে 320। তো আপনি চাইলে 320 কিংবা 400-তে 350 বা 400, এবার তো 50% আপনার ইনভেস্ট করা হয়ে গেল। লাস্ট 20% আমরা কিছু করব, লাস্ট 20% আমরা করব 7,500, 7,500-তে। তাহলে আমাদের চলে গেল কত, আমাদের এখানে তাহলে থাকলো 20, 20, 40, 50, 60, 70, এখানে থাকলো আমাদের $30, $30 বাঁচে থাকলো। এর থেকে আমরা ইথেরিয়ামে অনলি $10 ইনভেস্ট করব, অনলি $10 ইনভেস্ট করব। কত প্রাইস, $400, 400 থেকে $350, দ্যাটস এনাফ। আর বাকি $20 আমরা হাতে রাখবো। এটা 70 আর 10, টোটাল ইনভেস্ট $80, ব্যালেন্স $20 ইন হ্যান্ড। এই $20 কেন, আপনি যখন মার্কেটে যখন প্রবেশ করবেন এবং যখন ইনভেস্ট করবেন, তখন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে মার্কেট কিভাবে ফর্ম করতেছে, কিভাবে মার্কেটের আচরণ কি। তখন আপনি সেই আচরণটা বুঝে এই $20 তখন কাজে লাগাবেন। তো নাও কমপ্লিট আওয়ার হাউ টু ইনভেস্ট $100 ইন দিস বেয়ার মার্কেট। তো এভাবেই আপনারা ডলার কস্ট অ্যাভারেজ করে ইনভেস্ট করবেন। প্রথমে 10%, তারপরে 20%, তারপরে 20%, 14,000, 12,000, 10,000, দেন 7,500। জাস্ট সাপোর্টটা কনফার্ম করার জন্য লাস্ট টাইম ওয়েট করবেন। তো বেয়ার মার্কেট ইজ টু ভলেটাইল, সো বি কেয়ারফুল। ঠিক ততটুকু টাকা ইনভেস্ট করবেন যতটুকু লস হলে আপনার কোনো সমস্যা হবে না, বা 1 থেকে 2 বছর কি 5 বছর সেই টাকাটা মার্কেটে পড়ে থাকলে আপনার কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা আপনি ফেস করবেন না। ঠিক ততটুকু টাকা ইনভেস্ট করবেন। তো আশা করি ভিডিওটি অনেক বড় হলেও আপনাদের উপকারে আসবে। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়াই করি।